আর বাসি মাস্টার 100 টাকা দিতে হবে। আজকে সেই দরবারে আসছি, এই খলিল চিশতির বাবার যত রুহানি সন্তান আছে আমি তাদেরকে বলবো, তারা যখন এখন এই আমাদের আসরে খুব বর্ষে, আমি তাদের উদ্দেশ্যে 2-4টা কথা বলতে চাই। আস্তে, পীরের বাড়িতে যারা আসে, পীরের দরবারে ভক্তের করণীয় কি, ইহাই জানার নাম হলো সুফিবাদের আলোচনা। এখন রাত্রি একেবারেই গভীর, গভীর থেকেও আরো গভীর। ইসলাম ধর্ম মতে রাতটাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: সুবহে আজিম, সুবহে কাজিম, সুবহে সাদিক। সনাতন মতে দিন রাত মিলা হলো অষ্টপ্রহর, অর্থাৎ দিন 4 প্রহর আর রাত হলো 4 প্রহর। আমাদের ইসলাম ধর্মে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত একটা ভাগ, 10টা থেকে রাত্রি 2টা পর্যন্ত একটা ভাগ, আর 2টা থেকে ভোর 6টা পর্যন্ত আর একটা ভাগ। এটা সবুজ সাদিকের মধ্যে পড়ে। এখন হলো রহমতের সময়, আমরা যেন আল্লাহর খাস রহমত থেকে বঞ্চিত না হই। এখানে আজকে যে কথাবার্তা হলো অন্যান্য দিনের চাইতে আজকের আলোচনাটা একটু ব্যতিক্রম। আমি অন্যান্য কথা দিয়ে জবাবদিহিতা করতে পারতাম, কিন্তু দেখলাম এখানে সব গাদিয়ান মাহাজন বসে আছে। এই জন্য ওই যে কোরআনের ওই কথাটা কিন্তু আমি একটু ভিন্ন আঙ্গিকে দিয়েছি, কিন্তু ওখানে তাফসীর কারকরা জিলহজের কথা বলছে, জিলকদের কথা বলছে, রজবের কথা বলছে, মুহররমের কথা বলছে। আমি তো ওটাও জানি, কিন্তু আমি সুফিবাদ মানব দেহতর দিকে বুঝিয়ে দিই। কলেমা কালেমা, এখানে একটি প্রশ্ন আছে যে কাবা হলো পৃথিবীতে একটা, আর নাবিমূলে আছে কাবা, তাতে না করিও শোভা, মাকামে ইব্রাহিম আগে চেন, নাবিমূলের একটু নিচে হযরতুল আসওয়াত আছে, জায়গা চিনে করিও চুম্বন। আমাদের উকিল মুন্সি সাহেবের ছেলে সাত্তার বাবাজি গান। এখানে একটা কাবা আছে, নাবির নিচে কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা, নাবির নিচে 4 আঙ্গুল নিচে এমন কথা না, নাবির নিচেই হইল আসওয়াত পাথর। পীরের দরবারে প্রতিদিনই হজ হয়, ছোট হজ হয়, মক্কায় প্রতিদিনই হজ হয়। যেটা প্রতিদিন হয় এটার নাম হলো কি হয়? তোমরা বছরে 2.5 দিনে একটা হজ হয়, এটার নাম হলো বড় হজ। পীরের সাথে পীরের বাড়ি ভক্তের কাবা, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা মিরাজ হয় দেখা মাত্র, অর্থাৎ পীরের সাথে যেদিন আসবে সেদিনই তার উমরা হজ হবে, যেদিন বাৎসরিক উরসে আসবে তার বড় হজের সওয়াব হবে। না বাবা, এর মধ্যে কোনো বাকি বয়গা নাই। জোহরের নামাজ কায়দা করলে আসরে পড়া যায়, আসরে কায়দা করলে মাগরিব পড়া যায়, মাগরিব পড়া কায়দা করলে এশার আগে পড়া যায়, এশার কায়দা করলেও তারপরেও পড়া যায়, পীরের হুকুম কায়দা করলে আর কায়েম করা যায়। এই জন্য সবকিছুরই মার্কা আছে, কালেমারও মার্কা আছে, কালেমাও মার্কা ছাড়া না। কালেমা তো ছোট না, আমাদের দেশের মানুষ কালেমারও ছোট করছে, কইছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই চলবো, ওই পর্যন্ত আর এটাও কাটাকাটি করছে। ওরা নাবি তো বলুন, ওরা ওইটারে কাইরা কাইরা ছোট করছে।
আর কইছে লা ইলাহা ইল্লাল্লাহ হাজার বার কইলেও তোমার ঈমান ঠিক থাকবে না যেই পর্যন্ত না বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একজন ছায়া আর হলো কায়া, দুইজনে হলো একজন। সূরা নিসার 50 150 151 নম্বর আয়াত। আমি আমার রাসূলের মধ্যে কোনো ফারাক নাই, আলাদা না, জুদা না, কম না, বেশি না, ছোট বড় না, দাড়ি কমা নাই হইতে পারে, কিন্তু অথবা জুদা নয়তো বলা যাবে না। আমি আর আমার রাসূলের মধ্যে কোনো পার্থক্য নাই। যে পার্থক্য করবে ওর জন্য হলো কাটটা কাফির, খালিদিনা ফিহা জাহান্নাম ওয়া ফিহা, হলো নির্ভেজাল একটা কাফির। লা ইলাহা ইল্লাল্লাহ আদাম সাবিউল্লাহ। মানুষ কালেমার মার্কা হলো মানুষ মার্কা। এই যে ফেসবুকে দেখেন না একটা বাইরে আইছে কুষ্টিয়া অধিবারী মনসুর মৌলভী, যাদের তরিকতের মেরুদণ্ড বলা হয়, যার মুরিদ ছিলেন ভারত বাংলাদেশ মিলে এই আমাদের চিশতিয়া তরিকার মধ্যে 72 লক্ষ মানুষ মুরিদ হয়েছিল। তার নামেও কিন্তু মামলা হয়েছিল। সে মানুষ দিয়ে একটা কালেমা দিয়ে একটা মানুষ বানাইছিল। কিতাবটার নাম হলো শেরুল কোরআন। ওখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলে সুবহানাল্লাহ। এখানে হারফ শামস কামা, অর্থাৎ সূর্য স্বরূপ আছে, চন্দ্র স্বরূপ আছে। লা মানে নাই, নাই মানে আছে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া, এখানে হলো 5 হু। আর মান আরাফা ইলাহু, মান আরাফা না ফাকাত আরাফা ওনা রাখু। আবার আলিফ লাম মিম হা হে ওনা রাখু। এত হু কেন? হ্যাঁ, এত হু দিয়ে কি করবি? এত হু কেন? হু মানে হলো বড়, আল্লাহু আকবার, আল্লাহ হলো বড়। কিন্তু সে আল্লাহকে কি তুই দেখেছিস? দেখছিস কাকে জানো? আমি দেখেছি আমার মুর্শিদ। শাহাদাতে 5 হু, কালেমাতে 1 হু, মানারাফায় 2 হু, আল্লাহু, হা হে হু এনে 1 হু, আলীর নামের পরেও হু, মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু মানে চেহারা, এটা আল্লাহ। ওটা হলো আল্লাহর চেহারা। লা ইলাহা ইল্লাল্লাহ আদম আর শফিউল্লাহ। এখানে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জমিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূল পাক তোমার বন্ধুর খাতিরে এই বাসাখানপুরের খলিল চাঁদের দরবারে যত ভক্তবৃন্দ আছে এদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে আল্লাহ, মাফ করে দিও। ওরা এত কষ্ট করে, ওরা এত গুরু প্রেমী, মুর্শিদ ব্যতি রেখে এই তত্ত্ব কখনো পাওয়া যাবে না। উনি একটি কিতাব লিখছিল শেরুল কোরআন, তাকে তরিকতের মেরুদণ্ড বলা হয়। তিনি ছিলেন আমাদের ভারতবর্ষের সিলসিলা উপেন্দ্রনাথ ভট্টাচার্য একটি গ্রন্থ লিখছিল, সেই গ্রন্থের নাম হলো বাংলার বাউল। বাংলার বাউলের মধ্যে 119 জন সাধকের নাম লেখা ছিল, তার মধ্যে 2 জন সাধকের নাম ছিল বেশি বেশি লেখা, 2 জনকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, অগ্রগণ্য দেওয়া হয়েছে। তার একজন হলো ওপার বাংলা আর একজন এই পার বাংলা। এই পার বাংলা মানে পূর্ব বাংলা, ওই পার বাংলা মানে
করছি। পশ্চিম বাংলায় হলো দরবেশী লালন শপথ, আর পূর্ব বাংলা হলো সুপিয়ে দেবের সম্রাট দেওয়ান শাহ আব্দুর রশিদ আল চিশতি রিজামি রহমাতুল্লাহ। আমার জীবন ধন্য, আমি সেই দরবারে গান করেছি, অনেকবার করেছি। এই 10-12 দিন আগেও সেখানে আমি আর ফকিরা গান করেছি। বাবা আমার সেই কথা, উনি যখন ফাঁসের অর্ডার হয়, একটা আসামিকে যখন ফাঁসের অর্ডার দেওয়া হয়, তাকে সময় নির্ণয় করা হয়। ওইটা বাস্তবায়ন করার পূর্বে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, আপনার শেষ ইচ্ছাটা কি? আপনি কি শেষ খাবার কিছু খাবেন, না জীবনের শেষ দেখা কাউকে দেখবেন? ঠিক বললাম কিনা? তো মাওলানা মনসুর সাহেব জিজ্ঞাসা করা হলো যে আপনার শেষ ইচ্ছাটা কি? আপনি কি কিছু খাবেন, শেষ খাবার কিছু খাবেন, না শেষ দেখা কাউকে দেখবেন? উনি বললো যে না, আমি শেষ খাবার খাবো না, জীবনের শেষ দেখা কাউকে দেখবো না। আমাকে একটা চক দেবেন আর একটা কালো ব্ল্যাকবোর্ড দেবেন। চক ছিলেন তো? চক দিয়ে উনি লিখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 24টি হরফ শামস এবং কামার, এর মধ্যে কোনো জের জবর নুক্তা পেশ নাই। এখানে যখন লেখা হয়েছিল কালো ব্ল্যাকবোর্ডের মধ্যে বললো, জজকে বললো, ম্যাজিস্ট্রেটকে বললো যে আমার অনিবার্য ফাঁসের অর্ডার হয়েছে, আমার মৃত্যু দণ্ড হয়ে যাবে, আমার কোনো দ্বিধা নাই, আমি হাসতে হাসতে প্রাণ দিতে রাজি আছি। তার পূর্বে এই কালো ব্ল্যাকবোর্ডের দিকে একবার তাকিয়ে দেখেন। সেদিন জজ তাকিয়ে দেখছিল, ওখানে লেখেছিল 24 হরফের কালেমা, লেখছিল কালেমা, কালেমা নাই, হয়ে গেছে মানুষের, হয়ে গেছে মানুষের আঁকা, অর্থাৎ কালেমা হলো মানুষ মার্কা। হ্যাঁ, সেই কোরআনের মধ্যেও আছে, আমি বললাম। আর আমগো নাটোর জেলা সিংড়া থানা খন্দকার হাসানুল্লাহ মারফতে ধর্মীয় সঙ্গীত কিতাবের মধ্যে লিখছে, দেখিয়া নয়নে পাঠ করো জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বলতে হয় তাহলে খন্দকার হাসানুল্লাহকে কি বলবেন, আমাকে কিছু বলবেন না। এরকম কইতে গেলে বলবে বাবা কালেমার শান মান ওরুজ নজুল ফানা বাকা নফি মেজবাত কফি মোকাম মঞ্জিল আশিক মাসে গ্রুপ রেখা সেকের সুরত সাত গন্ধ সিনে যাইলে কামিল পীর কাছে গিয়ে আকল খরচ কইরা তার দাসত্ব কইরা যিনি কালেমা পাঠ কইরা না সচক্ষে দেখতে পারে, অন্য ইবাদত ছাড়াই এই কালেমাই তাকে জানবে। প্রিয় নবীজি, নবীর নামটা বললে সকলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি। আমার প্রিয় নবী, মায়ার নবী, নূর নবী কোন এক সময় ঘটনাক্রমে তাকিয়েছিলেন, বসেছিলেন মসজিদ নববীর বারান্দায়। আল্লাহ রাসূলের সাহাবীকে জিজ্ঞাসা করলো, আমি তোমাকে বেলায়েত দান করবার চাই। সেদিন হযরত আবু বকর সিদ্দিককে বলছিল, কিন্তু আবু বকর সিদ্দিক কিন্তু এই কথা বলছে, হুজুর আমার বয়সই হয় নাই, অর্থাৎ উনি হলো সবচেয়ে বড়। এইটি হলো সাহাবা, এর সাহাবা গণ্য করে। বলে আমার বয়স হয় নাই, আমি বেলায় টেলায় বুঝবার চাই না, আমার ওটা না বুঝাই। ওমর কইল, বলে আমার 2.5 বছরের টাইম দেয়। উসমান গনি কইল, বলে অত কঠিন জিনিস আমি বুঝবার চাই না। মাওলা আলী রে কইল, তোমার বেলায় দান করবার চাই। মাওলা আলী তো আগেই বেলায় দান বললো যে হুজুর আমারে তাড়াতাড়ি বুঝিয়ে দেন, আমার দিন তো অবহেলা, আমার তাড়াতাড়ি দেন। আজকে আমার বাড়িতে যাই, গভীর রাতে কেউ যেন না জানে, তুমি আর আমি একই ঘরে শয়ন করবো, যে কালেমা ঢুকে কেমনে তাই বলছে না। কালেমা কোন পথে যায় শোনো। আয়েশা সিদ্দিকা বলল, হুজুর আপনি আর আলী যে ঘরে শয়নে যাবেন তার মধ্যভাগে কি আমি থাকতে পারবো না? আল্লাহ রাসূল বলল, আয়েশা তুমি মন খারাপ করো না, আমাদের দুইজনের মধ্যে তুমি থাকতে পারবে না। এই জন্যই পারবে না, তুমি আহলে বায়াতের অন্তর্ভুক্ত। আহলে বায়াতের
অন্তর্ভুক্ত হলো ফাতেমা, আলী, হাসান, হুসাইন, মাওলা আলী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আনা ফাতেমাতুল মিন্নি ওয়া আনা ফাতেমা, ফাতেমা আমা হইতে আমি নিজেই ফাতেমা হইছি। আনা আলীউল মিন্নি ওয়া আনা আলী, আলী আমা হইতে আমি নিজেই আলী হতে। হাসান হুসাইন মিন্নি ওয়া আনা হাসান হুসাইন, ওরা দুই ভাই আমা হতে আমি নবী ওই দুই ভাই হতে। আমরা পাঁচজন এক জায়গায় ছিলাম সৃষ্টির আগে, এক জায়গায় আসছি, এক জায়গায় কোনদিন আলাদা হবে না, জুদা হবে না, দাড়ি কমা থাকবে না। যে পর্যন্ত জান্নাতের আবু কাউসার পর্যন্ত পৌঁছাবো, তুমি মন খারাপ করো না। যেহেতু তুমি আমার কনিষ্ঠ সহধর্মিনী, হ্যাঁ আমাদের হলো মা, মুমিন লোকের মা হলো হুজুর পাকের সহধর্মিনী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, তুমি অন্য ঘরে শয়নে যাও, আমি আর আলী একই ঘরে শয়ন করব। সেদিন রাসূল পাক আর মাওলা আলী একই ঘরে শয়ন করলো। হুজুর পাক তার দক্ষিণ হস্ত বাড়িয়ে দিয়ে বলল, আলী তুমি হস্তটা আমার হাতের উপর রাখো। যখন রাসূল পাকের পবিত্র হস্ত মুবারকে মাওলা আলীর হাত রাখলো, ঘরটা ছিল অন্ধকার, সঙ্গে সঙ্গে নূর তেজাল্লায় ভরপুর হয়ে গেল। কিন্তু আয়েশা সিদ্দিকা বলল যে আমি দেখতে চাই ওনারা ঘরের মধ্যে কি করে। মাওলা আলী আর হলো দয়াল নবী বেড়ার মধ্যে কান নিয়েছিলেন। যখন গড়গড় শব্দ হয়েছিল, অন্ধকার ঘরটা সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে গেল, নূর তেজাল্লায় ভরপুর হয়ে গেল। তখন একটা শব্দ দূষণ হয়ে গেল। মাওলা আলী আর নবী এই দৃশ্য সে দেখতে পারে নাই, কিন্তু তার কানটা ছিল বেড়ার কাছে, অজ্ঞান হয়ে পড়ছিল বেড়ার নিচে। সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া দেখে ঘরের নবীও নাই, নবীও নেই, আলীও নাই। কোথায় গেছে? দুটাই নূর, নবীও নূর, আলীও নূর। আনা ওয়া আলীউন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী আমরা একই নূরে দুই ফল। নূরে নূরের সাথে মিলন হয়ে গেছে, নূরে নূরে আবির্ভাব, প্রেমের আকর্ষণ হয়ে গেছে। কিন্তু উনি বেড়ার কাছে কান নিয়ে একটা শব্দ পেল। ভরা কলস থেকে খালি কলসে পানি ঢাললে যেমন গড়গড় শব্দ দূষিত হয়, এরকম কিছু বস্তু আমার দয়াল নবীর সিনাই থেকে মাওলা আলীর সিনার মধ্যে। এটা সিনায়ও যায়, নয়নেও যায়, কলমেও। ইশারা ইশারা করলে কলম দিয়েও দিয়ে পারে, নয়ন দিয়েও দিয়ে পারে, সিনা দিয়েও দিয়ে পারে, মুখ দিয়েও দিয়ে পারে। সেটি বলছে না, ধরনে অধর চাঁদেরে, অধরে আধারও। অধর মানে ঠোঁট, অধর চাঁদ হলো পীর। আরে পীরের মুখের লালা যে খাই নাই, ও তো ভক করবে। মাওলা আলী খাইছে না, এই জন্য তো বেলায়েতের সম্রাট হয়েছে। বেলায়েতের 1.25 সাহাবা, 1,40,000, 1,29,000, 1,24,000, তিনটা রাবির মধ্যে টোটাল বড় 1,600,000 সাহাবা। কিন্তু মাওলা আলী, আল্লাহ রাসূল বলছে আমারে কেউ দেখে নাই, কেউ দেখে নাই, দেখছে হলো আবু তালিবের বেটা মাওলা। আমিও তারে দেখছি, সেও আমারে দেখছে। এই জন্য আমি মেরাজ করছি দুইবার, একবার করছি আসমানে, আবার করছি মদিনায়। আসমানে করছি আল্লাহর সাথে, মদিনায় করছি আলীর সাথে। মুমিন ব্যক্তির প্রভু হলো মাওলা আলী কারিমুল্লাহ। এই জন্য বলছে উদয়ের পথে শুনি গারবানি, হে ভয় নাই, ভয় নাই, নিঃশেষে প্রাণ দে করিবে দান। ক্ষয় নাই তার, ক্ষয় নাই আলীর দরজায়, যাই যার প্রাণ, হাসরের মাঠে তার কোনো ভয় নাই। একটা গান আমার এখন গাইতে হবে। কিভাবে যায় আর একটা কাবা, নয়নেও কাবা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। এই গান আছে একটা, হৃদয় মাঝে কাবা। হৃদয়ের এক নাম হলো কাল, কালবের এক নাম হলো হৃদয়। বাংলায় কয় হৃৎপিণ্ড, আরবিতে কয় কাল, ইংরেজিতে কয় হার্ট। এখানে একটা আছে, আর একটা আছে কাপ কাউসিন। কাপ কাউসিন কিংবা কাবা কাউসাইন, আর একটা হলো কাবায়ে হুজরি। তোমার হুজুরের কাবা, লা সালাতা ইল্লা বিল্লাহিল হুজুরি কাল, হবে না নামাজ তোমার হুজুরের কাল ব্যতীত। হুজুরের কাল ব্যতীত তোমার নামাজ কায়েম হবে না। এই জন্য একটা গান আমার এখন গাইতে হবে। তবে দেখো নয়নে, পাঠ করো জবানে, দূর হবে তো লানাতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা।
ইল্লাল্লাহ। এটা খন্দকার হাসান আল্লাহর বাণী, আমি তোমাকে বুঝাইলাম। একটা গান এখন গাবো। ভবনদীর তুফান দেখে আমি কান্দি জার জার হই। ভবনদী কেমনে যাবো ভাই? পিছন দিকে চাই দেখি আমার বেলা যায় ডুবিয়া, কোন দিন যেন আজরাইল এসে আমার নিবরে বান্ধে। কেন তোমার আজরাইলে নিব কেন? তোমার যদি আজরাইলে নাই তাহলে তোমার গোলামি কোন দাম নেই। আমারটা নিব না, আমারটা নিব না, ওটা আমি কই আইছি। কারণ আজরাইল যার গোলামি করে আমি তার তাবেদারি করি। আমাদের রমেশ চন্দ্র শীল গাউসুল আজম ভান্ডার শরীফের একজন ভক্ত, তিনি গান লিখছে, আজরাইলও যা আমিও তার, দুইজনা দুই চাকরি করি। আজ আমি কি মরণকে ডরি? আজরাইল যার গোলামি করে আমি তার তাবেদার। এজন্য বাবা আজরাইল গান কবজ করবো না, একজন মুর্শিদ রূপেই ভক্তের গান কবজ। একটা গান গাবো, তারপরে দেখি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যায় চেষ্টা। হ্যাঁ ওটা তো বলতে হবে বাবা। এখন আমার দেশে বানাইছে হইল আলী রেসের নাম্বার। হ্যাঁ আলী রেসের নাম্বার বানাইছে। এখন আমরা তো সুফিবাদ, একটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা, একটা সুফিজম। সুফিবাদ তাসাউফের বাণী, কোরআনের বাণী। রাসূল যখন বলছে আমি তার মাওলা, আলী তার মাওলা, আমি মনে করি আলীর উপর আর কি কি করব আমার দরকার। হ্যাঁ তাই একটা গান এখন গাবো, একটা গান তোমাকে শোনাবো। সবার কাছে ক্ষমা চাই। দরবারে যত ভক্তবৃন্দ আছে আমি প্রত্যেকের চরণ মস্তক ধারণ করি। ছাইরা দিয়া বহিরঙ্গ তুমি, ছাইরা দিয়া বহিরঙ্গ, আগে জানতে হবে অন্তরঙ্গ। দমের ঘরে ও সেই দমের ঘরে মারো প্রেমের চাবি দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি, হানাফিল্লার দেশে দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি, আত্মাহিয়া তোর বৈঠকেতে তালা শোনে নিরাল বলতে পাবি। আত্মাহিয়া তোর বৈঠকেতে তারা শোনে নিরাল দমকে ভাবি।
যাবে। মুরাকাবা ধ্যানের গড়ে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি। মুরাকাবা ধ্যানের গড়ে তিন ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি। দিনের গড়ে না হইলে দিনের গড়ে না হলে একটু হাওয়া করিবে। দিনের গড়ে না হলে একটু হাওয়া করিবে দিল। আমি বলে এগুলো আমি বলে এগুলো আমি দেখাবো। রশিদ বলেছে সাবুদ কালেমা মানব দেহ কইরা লৌগা ফানা। আরে এই কালেমা 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 পড়লেই মুসলমান হইবে। তয় ভয় উৎকৃষ্ট বাণী তাহার সহিত বেশি। আরে মানুষ শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষ। তয়ব কালেমা পড়ে দেখো আল্লাহর নিশানা। আরে মানুষ না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত। বাকারা সূরা 245 পরে দেখো চাইছে আল্লাহ কর যে হাসানা। ওরে মানুষ কর্জ দিয়া পীরের কাছে ফিরত পাইবা যেটা ওটা তৈব কালে। ইমানি ফলে রসয় বিসমিল্লাহর বাণী। আমার খলিল চান্দে কর্জ দেওগা হাদিস কুরআন। মুজাম্মিলের বিষয়াতে করেছে ঘোষণা। আর বিসমিল্লাহর নিষ্কর্ষ দিয়া বাবা গো মুক্তি চাও। পড়া কলমা সাবুদ কিংবা তৌহিদ হবে না। তাইবি কলমা তাইবি করো আরে ফের রশিদ বলে কানা পীর না হাক্কানি পীর যারা। বলে তোমার পীরের কাছে ওই জানে নিও এই কলেমার ভেদ। কলম এত ছোট না, পীরের কাছে বুঝে নিও, মুর্শিদের কাছে বুঝে নিও। কালেমা দেখছিল কে জানো? নফল ইবনে উরাকা, রাসূল পাকের প্রিয় একজন সাহাবী। মৃত্যুর সাথে যখন পাঞ্জা লড়ছে, সংবাদ শুনেছে আমার প্রিয় নবী নূর নবী যে উরাকার অবস্থা ভালো না, সর্বাঙ্গ চলে গেছে, শুধু কণ্ঠ দেশে নাড়াচাড়া করে। আমার রাসূল কয়েকজন সাহাবা নিয়ে উরাকাকে দেখানো হয়েছিল। ওমর বলছিল
নফল ইবনে উরাকাকে বলছিল, ভাই তোমার অবস্থা তো ভালো না, তুমি একবার পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু নফল ইবনে উরাকা, এটা হাদিস শরীফের কথা, এক ধ্যানে অশ্রু সজল নয়নে আমার দয়াল নবীর পবিত্র চেহারা মুবারকটা দেখতেছে।